স্নান করতে নেমে ভাগীরথী নদীতে তলিয়ে গেল এক কলেজ ছাত্র। রবিবার নবদ্বীপ পুরসভার দেওড়াপাড়া গঙ্গার ঘাটের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। নিখোঁজ ওই ছাত্রের সন্ধান পেতে নামানো হয় জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরে একাধিক ডুবুরি। পুলিশ সূত্রে জানা গেছে, তলিয়ে যাওয়া ওই ছাত্রের নাম অয়ন রায়। তার বয়স 18 বছর। তার বাড়িতে ঘড়ি রূপালীপাড়া এলাকায়। সে কলেজের প্রথম বর্ষের ছাত্র। পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্র প্রতিদিনের মধ্যে দিন ফুটবল খেলতে কর্মমন্দির মাঠে আসে। খেলা শেষ করে সে গঙ্গায় স্নান করতে নামে। সেই সময় কোনোভাবে সেই গঙ্গায় তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের সদস্যরা। পাশাপাশি নবদ্বীপ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। দুপুরে ডুবুরি ও স্পিড বোট নামিয়ে ওই ছাত্রের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। ঘটনার জেরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। ভাগীরথীতে স্নান করতে নেমে এক কলেজ ছাত্রের তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য। আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। আমার ভাইপো হয়। কি নাম তার? নাম বিল্টু। অয়ন সেগুড়িপাড়া কপালীপাড়া রোড, মানে মাছবাজারের যে গলিটা, ওই শুনলাম বলতে আমি ঠিক 9টা বাজতে 10 বা 15 আগে আমি খবরটা পেলাম। আমার বর্দার বাড়ি, তার পাশেই আমার ছোটদার বাড়ি। তা শুনলাম, এসে দেখি এই গল্প শুনলাম বন্ধুদেরকে, শুনলাম যে ওইখানে এসে কয়েকজন ছেলেমেয়েরা সবাই মিলে চান করতে নামে, রোগী খেলতে আসে এখানে। কয়েকজন নেবেছে, ওরা উঠে পড়েছে, তারপর ও নাকি লাস্টে এসে নেবেছে। তারপর সবাই যার যার মতো চলে যাওয়ার মুডে ছিল। কে একজন বলছে ওই যে হাত দেখা যাচ্ছে। যেই বলতে গেছে, 2-1জন ছিল নেবেছে, আর ওকে নাগাল পায়নি। তার মধ্যেই ছেলেরাই এই ডুবুরিদের খোঁজ খবর করেছে, ব্যবস্থা করেছে। এসে দেখি কোনো সন্ধান পেলেন? নিচে দেখলাম তেমন কিছু নেই, সামনে কয়েকটা পাথর আছে, আর ওখানে গেলাম পুরো বালি, পরিষ্কার আছে জল নিচে। কোথাও চেষ্টা চলছে, তো আমরা আবার নামবো। আবার এখন একটু রেস্ট নিয়ে আবার নামবো।